বাংলাদেশ শুধু একটি ভূখণ্ড নয়, এটা আমাদের আবেগ, সংগ্রাম আর পরিচয়ের নাম। এই দেশ অনেক ত্যাগের বিনিময়ে অর্জন করেছে স্বাধীনতা, আর স্বাধীনতার সাথে পেয়েছে গণতন্ত্রের অধিকার। কিন্তু আজ আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন: গণতন্ত্র কি তার সঠিক পথে চলছে, নাকি আমরা নিজেরাই তাকে দুর্বল করে তুলছি? আজ আমরা এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে যেখানে মতভিন্নতা অনেক সময় শত্রুতা হয়ে ওঠে। ভিন্ন মত মানেই বিভাজন, আর সেই বিভাজন থেকেই জন্ম নেয় অস্থিরতা। গণতন্ত্রের শক্তি যেখানে সংলাপ, সহনশীলতা আর সমাধানে, সেখানে আমরা অনেক সময় দেখি অবিশ্বাস, অভিযোগ আর দূরত্ব। এই অস্থিরতার প্রভাব পড়ে সবার জীবনে। শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়, তরুণরা হতাশ হয়, কর্মজীবীরা নিরাপত্তাহীনতায় ভোগে। সাধারণ মানুষ চায় খুব সাধারণ কিছু: স্থিতিশীলতা, ন্যায় বিচার আর সম্মানজনক জীবন। কিন্তু প্রশ্ন হলো, এই দায় কি শুধু ব্যবস্থার, নাকি আমাদের সবার? গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়। গণতন্ত্র মানে দায়িত্বশীল মত প্রকাশ, ভিন্ন মতকে সম্মান, আইনের প্রতি শ্রদ্ধা আর দেশের স্বার্থকে সবার উপরে রাখা। গণতন্ত্র তখনই দুর্বল হয় যখন আমরা দলকে দেশ ভাবতে শুরু করি। আসন্ন নির্বাচন, এটা শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটা আমাদের নাগরিক দায়িত্ব পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই নির্বাচন আমাদের সামনে এনে দেয় দেশের স্বার্থে এক হওয়ার সুযোগ। দল নয়, আবেগ নয়, বরং যোগ্যতা, সততা আর ন্যায়বোধকে গুরুত্ব দেওয়ার সুযোগ। ভোট মানে প্রতিশোধ নয়, ভোট মানে অন্ধ সমর্থন নয়, ভোট মানে দায়িত্ব। যে প্রার্থী সততার পথে হাঁটতে চায়, আইনের প্রতি শ্রদ্ধাশীল, সাধারণ মানুষের কণ্ঠস্বর বোঝে আর ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার করে, সে যেই হোক, তার পক্ষেই দাঁড়ানোই গণতন্ত্রের প্রকৃত চর্চা। একটি সঠিক ভোট শুধু একটি সরকার নয়, একটি ভবিষ্যৎ গড়ে দেয়। এই দেশ কোনো একক গোষ্ঠীর নয়, এই দেশ কৃষকের, শ্রমিকের, শিক্ষকের, তরুণের, প্রবাসীর, সবার। দেশ গড়ে ঐক্য আর ভাঙে বিভাজন। আজ প্রয়োজন দলমত নির্বিশেষে দেশের স্বার্থে একসাথে কাজ করার মানসিকতা। পরিবর্তন শুরু হয় ওপর থেকে নয়, শুরু হয় আমাদের চিন্তা আর বিবেক থেকে। গণতন্ত্র কোনো দলের সম্পত্তি নয়, এটা একটি জাতির সম্মিলিত দায়িত্ব। চলুন, দল নয়, দেশকে আগে রাখি, বিভাজন নয়, সমাধান খুঁজি, ন্যায় ও যোগ্যতার পক্ষে দাঁড়াই। এটাই হোক আমাদের প্রতিশ্রুতি, এটাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ।